মাছই বলে হারা গেল। আজকে তো একটা মাছের বংশ দেখা যায় না। এই যে একটা পুঁটি দিয়েছে। ওই তো এটি কালামউদ্দিনের জাল্লা তো ওইরকমই লাগে না। কালামের জাল কে আমার দেশে না লিয়াইছে। এই যে একটা পুঁটি বাঁধেছে তেলাপি। তেলাপিলা করে আজকালের মধ্যে ডিম দিই। হ্যাঁ ওটিগুলি তাই। জিএলটা আমার করে খাইছে কিসে? কাঁকড়া খাইছে, কিন্তু কাঁকড়া তো বাধা লাগবে জালে। বিলি খায় না কাঁচা মাছ। তাজাই তো এই জাল গাছ দুয়ারের সামনে দিয়েছিলি, সেদিন আমি পরশুদিন ভাত দিবি রেখে এই জাল ছড়াতে হয়ে গেছি, বুঝছিস? দুয়ারের সামনে জাল দিয়ে লাভ আছে? তা কেন কি কামের দেয়, কোন বুদ্ধির দেয় আল্লাহ জানে। আরো বড় মাছ গুলো আটকে যেতে পারে না। হ্যাঁ, লাস্ট আমি তুলি এই জায়গা লাগালি। মজে পারবো তার জাল তুলে নিয়ে চলে গেছে। কয়টা মাছ ফেলা নেই। এ জায়গা জিএলি কয়টা পরে। পাঁচ ছয়টা জিএল আমি এই গাছে পাইছিলাম, কারণ কি এই জায়গা পচা পানি, এই জন্য এই জায়গা জিএল বেশি পড়ে। পানি তো আমার পাও কামড়া কাইরি খাচ্ছে রে এখনই। হ্যাঁ, এখন ওই পাড়াতে নি যে রঞ্জুর বাড়ি এসে দাঁড়াইছি, আর সেই সময় তিনি তো আমার এইদিক পানি এরকম কামড়ায় না। তোকে আমি কি বললাম, আমি খালি গিয়েছি আর আইছি। এখন পায়ে কি লেবো? পরীক্ষা লাগবে। রানিং কমে যাবি নি? কি বলি, নাম কি? ইটিজিন মিটিজিন লাতো
ওদায় মাছ পড়লি পরে মাছের অমা করিস কে ওই ফাঁকে জাল ধরে মাথা ধরে টান দে তাজা হলে পরে লাভ পারলি কেন আবার ওই যে এই মাছ ছাড়াতলে এই মাছের জীবন বাড়া যায় তাই না মাছ সব শেষ দিলি তো কাটা খাবো কাটা ভেঙে নিবো মাথা ধরি আমি কি সব কাটা ভেঙে ভেঙে নিলাম অত তাজা হলো কি তো কটা পড়বি হ্যাঁ শেষ এই গাছ শেষ